প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই ভালো আছো। আর আমাদের এই করোনাকালীন সময়ে আমাদের এই ক্লাসগুলো চলছে, তোমরা নিশ্চয়ই সেই ক্লাসগুলো সুন্দরভাবে উপভোগ করছো এবং তা আত্মস্থ করছো, এই আশা রাখছি। আর আজকে আমাদের ক্লাস গণিত ষষ্ঠ শ্রেণী। আজকে আমি করব জ্যামিতি একটা। আজকে আমরা জ্যামিতি করব। তাহলে তোমরা জ্যামিতিটা লিখে নাও। তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের 329 পৃষ্ঠা, সম্পদ্য 5, 129 পৃষ্ঠার সম্পদ্য 5। একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দুতে একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে হবে। এটাকে বলে কি সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনটা কি? একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে হবে। তোমরা খাতায় লিখে নাও। আবার বলছি, একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে হবে। তোমরা লিখিছো? তোমাদের বইয়ের 132 পৃষ্ঠা চলে যাও। 132 পৃষ্ঠায় দেখো দ্বিতীয় পদ্ধতি আছে। আমরা এইটাই থেকেই করব। তাহলে কি বলছি? একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্ব আঁকতে হবে। এখন কি বলছে? একটি সরলরেখা। তাহলে মনে করি, খেয়াল করো তোমরা, মনে করি এ বি একটি সরলরেখা, ঠিক আছে? বলছে অঙ্কের দিকে খেয়াল করো, যে বিশেষ নির্বাচন আছে ওই বিশেষ নির্বাচনের দিকে তোমরা খেয়াল করো। বলছে একটি সরলরেখা। তাহলে আমরা এ বি একটি সরলরেখা নিলাম। এবার বলছে ওই রেখার বহিস্থ কোনো বিন্দুতে, তাহলে ওই রেখার বহিস্থ কোনো একটি বিন্দু, যে কোনো একটা, ওই রেখার বহিস্থ যে কোনো একটা বিন্দু নাও। তাহলে বাহিরের একটা এখানে বিন্দু নিলাম, এই বিন্দুর নাম দিলাম পি, ঠিক আছে? এ বি সরলরেখা, আর ওর বাহিরে বহিস্থ একটা বিন্দু পি নিলাম। এখন ওই বিন্দুর উপর একটা কি করতে হবে? একটা বিন্দুতে কেন্দ্র করে, এই পি বিন্দুকে কেন্দ্র করে একটা সরলরেখা অঙ্কন করতে হবে। এখন দেখো,
তাহলে পিকে কেন্দ্র করলাম, পিকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। কী করলাম? পিকে কেন্দ্র করে সুবিধা মতো একটি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটি কী হলো? এটাকে এক্স, এটাকে ওয়াই বিন্দুতে সেট করলো। লিখেছো তোমরা? তাহলে কী করলাম? পিকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে এ বি এর উপর একটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটি কী বিন্দুতে সেট করলো? এক্স। বৃত্তচাপটি এক্স আর ওয়াই বিন্দুতে সেট করলো। এক্স ও ওয়াইকে কেন্দ্র করে ওই একই রকম ব্যাসার্ধ নিয়ে এক্স ও ওয়াইকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর যে পাশে পি আছে কী করলাম? এক্স এবং ওয়াই যে পাশে ব্যাসার্ধ পি আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকবো। দুইটি বৃত্তচাপ আঁকবো একই রকম ব্যাসার্ধ নিয়ে। কী করেছি তোমরা খেয়াল করো। এ বি একটি সরল রেখা, পি তার বহিস্থে একটি বিন্দু, পিকে কেন্দ্র করে এ বি এর উপর একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপের একটি এক্স আর ওয়াই বিন্দুতে সেট করলো। এখন এক্স আর ওয়াইকে কেন্দ্র করে এই একই রকম ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকলাম। কোথায় বৃত্তচাপ আঁকলাম? এ বি এর নিচে দুইটি বৃত্তচাপ ধরলাম। বৃত্তচাপ দুইটি পরস্পর কিউ বিন্দুতে সেট করলো। কোন বিন্দু সেট করলো? কিউ বিন্দুতে সেট করলো। এখন কি করব? পি কিউ যোগ করব। পি কিউ যোগ করি। তাহলে পি কিউর একাংশ পি আর কিউ যোগ করলাম। তাহলে পি কিউর একাংশ এ বি এর উপর কী হলো? লম্ব হলো না? তাহলে আমরা লিখতে পারি কি? পি কিউ লম্ব এ বি। ঠিক আছে? তাহলে এখন লেখো, মনে করি এ বি একটি সরলরেখা, পি তার বহিস্থ একটি বিন্দু, পি বিন্দুতে এ বি এর উপর লম্ব অঙ্কন করতে হবে, আঁকতে হবে। তাহলে এটা বিশেষ নির্বাচনটা কি হলো? যে মনে করি এ বি একটি সরলরেখা, পি তার বহিস্থ একটি বিন্দু,
পি বিন্দুতে এ বি এর উপর একটি লম্ব আঁকতে হবে। তোমরা লিখে নিয়েছো? হ্যাঁ, তোমরা লিখে নাও। তোমরা দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ, খেয়াল করো, লিখে নাও। এবার মুছে দিলাম আমি। এবার কি লিখবো? অঙ্কন। পি কে কেন্দ্র করে এ বি এর উপর সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। একটি বৃত্তচাপ আঁকিলাম। বৃত্তচাপ এ বি কে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। আবার বলছি, দেখো, পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা এ বি কে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, তোমরা লিখে নাও। এখন এক্স ও ওয়াইকে কেন্দ্র করে এক্স ও ওয়াইকে কেন্দ্র করে একই রকম ব্যাসার্ধ নিয়ে পি এর বিপরীত দিকে দুইটি বৃত্তচাপ আঁকিলাম। দুইটি বৃত্তচাপ আঁকলাম। কী করলাম? এখন এক্স ও ওয়াইকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে পি এর বিপরীত দিকে দুইটি বৃত্তচাপ আঁকলাম। পি কোন দিকে আছে? এই পি আছে, তার বিপরীত দিকে এই দুইটি বৃত্তচাপ আঁকলাম। এই দুইটি বৃত্তচাপ আঁকলাম। এক্স আর ওয়াইকে কেন্দ্র করে দুইটি বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দুটি কিউ বিন্দুতে ছেদ করে। লিখে নাও তোমরা। পি কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকিলাম যা এ বি কে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। এখন এক্স ও ওয়াইকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে পি এর বিপরীত দিকে দুইটি বৃত্তচাপ আঁকিলাম। বৃত্তচাপ দুইটি কিউ বিন্দুতে ছেদ করলো। পি কিউ যোগ করিলাম। এই যে পি কিউ যোগ করিলাম। তাহলে পি কিউ রেখা এ বি এর উপর লম্ব।
লেখো। এইবার তোমরা একটু খেয়াল করো, আমরা এই চিত্রটার দিকে একটু খেয়াল করি। লিখে নিচ্ছো তোমরা? হ্যাঁ, এবার একটু চিত্রটা একটু খেয়াল করো। আর তোমাদের এই অঙ্কন করেছো, এই অঙ্কনের সাথে তোমরা ওটা মিলাই নাও। দেখো, খেয়াল করো অঙ্কন। পিকে কেন্দ্র করে, পিকে কেন্দ্র করছি, পিকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। এই যে একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপটি এক্স আর এ বি রেখাংশের এক্স আর ওয়াই বিন্দুতে ছেদ করলো। এ একটা বিন্দু আর একটা বিন্দু, এটা এক্স বিন্দু আর এটা ওয়াই বিন্দু, দুটো বিন্দুতে ছেদ করলাম। এই দুটো বিন্দু নাম দিয়েছি কি? এক্স আর ওয়াই। ক্লিয়ার তো? তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, এবার কি করলাম? এক্স আর ওয়াইকে কেন্দ্র করে আগে যে ব্যাসার্ধ নিয়েছিলাম না, ওই একই ব্যাসার্ধ নিতে হবে। তাই বলছে একই ব্যাসার্ধ নিয়ে এক্স ও ওয়াইকে কেন্দ্র করে পি এর যে পাশে, পি এর বিপরীত পাশে, পি আমাদের উপরে আছে, তাহলে বিপরীত পাশে নিচে, তাহলে পি এর বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকলাম। কী করলাম? এক্সকে নিয়ে একটা বৃত্ত আর ওয়াইকে নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপ দুইটি পরস্পর কোন বিন্দু ছেদ করলো? কিউ বিন্দুতে ছেদ করলো। এখন কি করলাম? পি কিউ কী করলাম? যোগ করে দিলাম। তাহলে পি কিউ রেখাংশ এ বি এর উপর কী হলো? লম্ব হলো না? হ্যাঁ, হয়েছে? অঙ্ক কি তোমরা বুঝতে পেরেছ? তাহলে পি কিউ রেখাংশ এ বি এর উপর লম্ব, প্রমাণিত। এখন তোমাদের একটা কাজ দেব। লেখো তোমরা। ক দাগ, आठ सेंटीमीटर दैर्घ्যের একটি সরলরেখা অঙ্কন করো। বলছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখার মধ্যবিন্দু অঙ্কন করো। কি বলেছি? 8 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য হবে। এরকম একটা 8 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য স্কেল নিবা। স্কেল নিয়ে তার কি করতে বলছে? একটি মধ্যবিন্দু অঙ্কন করতে বলছে। খ দাগ, এ বি সরলরেখার উপর সি বিন্দুতে লম্ব অঙ্কন করো। খেয়াল করো, বলছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখার মধ্যবিন্দু অঙ্কন করো।
তাহলে আমরা 8 সেন্টিমিটার একটা লম্ব নিলাম, নিয়ে তার মধ্যবিন্দু অঙ্কন করতে পারবো না? হ্যাঁ। তারপরে দেখো ওই একই সরলরেখার এবার মধ্যবিন্দুটার নাম দেবো মনে করো সি, আর ওই রেখার সরলরেখাটার নাম দেবো এবি। তাহলে ওই সরলরেখাটার নাম দিলাম কি? এবি। আচ্ছা, তারপরে কি বলছে? এবি সরলরেখার সি বিন্দুতে, তাহলে যখন মধ্যবিন্দু অঙ্কন করলাম তার ওই মধ্যবিন্দুটার নাম দিলাম কি? সি। এবার সি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করতে হবে। তাহলে সি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে আমরা পারবো না? আগে তো আমরা একটা লম্ব অঙ্কন করেছি না? হ্যাঁ। আচ্ছা, তারপরে বলছি কি? আবার এবি রেখার উপর অন্য একটি বিন্দু, এবি রেখার উপর অন্য একটি বিন্দু ই নাও। এবার ই বিন্দুতে এবি রেখার উপর লম্ব অঙ্কন করো। এবি সরলরেখার উপর সি একটি বিন্দু নাও, সি বিন্দুতে লম্ব অঙ্কন করো। আবার এবি রেখার উপর অন্য একটি বিন্দু ই নাও। এবার ই বিন্দুতে এবি রেখার উপর একটি লম্ব অঙ্কন করো। হয়েছে? এই কাজগুলো তোমরা বাড়ি থেকে করে নিবা, বাড়ি থেকে করবা। আমি আবার বুঝাই বলছি, দেখো তোমরা একটু মিলাই নাও। 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখার মধ্যবিন্দু অঙ্কন করো। তাহলে আমরা প্রথমে কি করব? 8 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য মেপে নেব না? পারবা না? 8 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য মাপতে। মনে করো 8 সেন্টিমিটার হলো, এইটুকু হলো 8 সেন্টিমিটার। এই নাম দিলাম এ আর এটা নাম দিলাম বি। এর মধ্যবিন্দু অঙ্কন করতে বলছে। তাহলে এ বি রেখাংশের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্ত ছক আঁকো। তাহলে এটা হলো পি আর এটা হলো কিউ। তাহলে পি কি এবি রেখাংশ, তাহলে কি হলো? পি কিউ রেখাংশ এবি এর উপর লম্ব হলো। এরকম একটা লম্ব অঙ্কন করে নিতে হবে। তারপরে আবার কি বলেছে? এবি একটা রেখা নিতে হবে। এবি একটি রেখা নেব, তার কোনো মাপ নেই। আগে তো 8 সেন্টিমিটার রেখা নিলাম, এবার কোনো মাপ নাই। এবি একটি যে কোনো রেখা নেব এবং তার মধ্যবিন্দু একটা ই তৈরি করব। ই বিন্দুতে এবি রেখার উপর একটি কী করতে হবে? লম্ব অঙ্কন করতে হবে। পারবো না আমরা? অবশ্যই পারবো। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো।
সুন্দর করে পড়ালেখা করো। আর এই করোনাকালীন সময়ে আমরা সবাই সুস্থ থাকবো, সুন্দর থাকবো, আর প্রতিবেশী যারা আছে তাদেরকেও ভালো রাখার চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী ক্লাস যাতে আমরা সুন্দরভাবে করতে পারি সেই সকলকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।